তোমার নাম কি? আমার নাম শাহনওয়াজ মোল্লা। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত মাধবপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, আজকে তোমার কোন শিফট ইন্টারভিউ ছিল? এটা আমার প্রথম শিফটে ইন্টারভিউ ছিল। আচ্ছা, তো তুমি এখানে কটার দিকে এসছো? আমি এখানে এসেছি 7টার দিকে। আর তোমার ইন্টারভিউ কটার সময় হয়েছে? আমার ইন্টারভিউ হলো এই 12টার দিকে হয়েছে। 2টার দিকে। তো মোটামুটি কতক্ষণ ইন্টারভিউ হলো? 2 থেকে 3 মিনিট হয়েছে। 2 থেকে 3 মিনিট। তো তোমার কোন ক্যাটাগরি আছে? আমার ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ। আচ্ছা, ওবিসি এতে মানে সবাই অনেকে জিজ্ঞেস করছে যে মানে কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগছে আর অরিজিনাল। জেরক্স লাগছে, অরিজিনালও লাগছে। আচ্ছা, কেউ যদি আগে অ্যাড না করে থাকে অ্যাড করতে পারছে কি? ওটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে দেখলাম বললো তোমার অ্যাড হয়নি, আবার একটা ফোন থেকে অ্যাড করে দিল। আচ্ছা, অ্যাড করে দিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, ইন্টারভিউ রুমে ঢোকার আগে আমাদের কি কি প্রসেস হলো একটু ডিটেলসে বলো। ইন্টারভিউ ঢোকার আগে প্রথমে নিচের রুমে বললো এক জায়গায় সব ব্যাগগুলো রাখো। হুম। বললো সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করো। হুম। ওরা একটা ফর্ম দিল, বললো সমস্ত কিছু বাংলায় লিখতে হবে। হুম। তারপরে ওখান থেকে 20 জন করে ডাকছে। হুম। 20 জন করে পাট করে দোতলায় তুলছে। আচ্ছা। ওখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশানসে সমস্ত ডকুমেন্টস আমরা যা আপলোড করেছিলাম সমস্ত ডকুমেন্টস অরিজিনালও দেখছে এবং ওখানে জেরক্সও জমা নিয়েছে। জেরক্স এক কপি করে? সব এক কপি করে। আচ্ছা, আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস দেখছে? ডকুমেন্ট ভেরিফিকেশানে আমি যা কিছু আপলোড করেছি, যেমন মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে রেজাল্ট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট, হুম। এবং গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং সার্টিফিকেট, আচ্ছা, আর আর ওবিসি সার্টিফিকেট আর আধার কার্ড, এই কটাই ডকুমেন্টস লাগছে। আচ্ছা, মা বাবার কোনো ডকুমেন্টস? না, মা বাবার কোনো ডকুমেন্টস এখানে লাগছে না। আচ্ছা, আর যদি কোনো নামের বানান ভুল থাকে তাহলে কি এফিডেভিট লাগছে? সেক্ষেত্রে আমার ক্ষেত্রে তো হয়নি, তো ওটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, ওই যে ফর্মটা দিচ্ছে ওই ফর্মটার ব্যাপারে একটু বলো, মানে কি কি ছিল, কি কি লিখলে? তো ফর্মে প্রথমে নিজের নাম, তারপরে বাবার নাম, তারপরে লিখতে হলো জেলার নাম, তারপরে লিখতে হলো জেলা সম্বন্ধে, মানে কিছু দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান এই সম্বন্ধে লিখতে হলো। এবং আমি আমার মাতৃভাষা, আমি কোন ভাষায় মানে ইন্টারভিউ দিতে চাই ওখানে টিক মারতে হচ্ছে। আচ্ছা। আর সমস্ত কিছু সইও বাংলাতে ওখানে। তারপরে সমস্ত ডকুমেন্টসের যে সইগুলো হয়েছে ওগুলো সব ইংলিশ থেকে। আচ্ছা, তো ওখানে যে ফর্মটার মধ্যে কোন ভাষায় ইন্টারভিউ দিতে চাও ওখানে কি কি ভাষা আছে? আর নেপালি আছে আর বেঙ্গলি আছে। দুটো ভাষাই আছে, ইংলিশ নেই? না, ইংলিশ নেই। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে তুমি তো ইন্টারভিউ রুমে ঢুকলে, তো ওখানে কি কি কোশ্চেন করলো, কেমন কি হলো একটু বলো। স্যার, আমি প্রথমে বললাম যে আমি কি আসতে পারি, বললে আসুন। যেতেই আমার চেয়ারে বসার আগে, আমি সংবর্ধনা করার আগেই আমার সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, কেমন কি কোশ্চেন করলো? বললো তুমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আসছো। হুম। ভালো। তারপরে বললো একটা স্যার বললো তোমার কি কি সাবজেক্ট ছিল। হুম। না, প্রথমে আমাকে ঢুকতেই মাত্র বললো মুর্শিদাবাদ জেলার নাম শুনেছো? আমি আসছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আমার জিজ্ঞাসা করলো মুর্শিদাবাদ জেলা। আচ্ছা। বললো মুর্শিদাবাদ জেলা কেন বিখ্যাত বা ওই সম্বন্ধে কিছু বলতে, আর আমি বললাম সম্বন্ধে যা কিছু হয়। আচ্ছা। তারপরে আমার একজন বললো যে আরেকটা স্যার এক কোণে ছিল, উনি বললেন তোমার কি কি সাবজেক্ট ছিল। আমি বললাম স্যার গ্র্যাজুয়েশনে আমার যে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো বললাম। তারপরে আমাকে একটা স্যার বললো আচ্ছা ইতিহাসে বিখ্যাত ভুলভুলাইয়া নাম শুনেছেন? আমি বললাম স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওটা বলে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আরেকটা স্যার প্রশ্ন করলো আচ্ছা উত্তর চব্বিশ পরগনার একটি হিন্দুদের দর্শনীয় স্থান আছে, ওটা কি জানা আছে? হ্যাঁ। আমি আমি জানা নেই বলে আমি বললাম স্যার এটা আমার জানা নেই। আচ্ছা। তারপরে বললো আচ্ছা বলুন তো যে নদী, না মুর্শিদাবাদ কি বললো, আচ্ছা বললো তুমি যে বললো বুঝে আসছে আমাদের অসুবিধা মনে আসবে না তো? হ্যাঁ হ্যাঁ, বল। কি জিজ্ঞাসা করলো? চলো। বললো গুলবাদন বেগম নাম শুনেছো? আমি বললাম হ্যাঁ ম্যাম। সেটা স্যার জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ স্যার শুনেছি। বললো কি কি করেছিল বা কি জানো সম্বন্ধে? আমি বললাম যে হুমায়ুন নামা উনি রচনা করেছিলেন এবং উনি হুমায়ুনের বোন ছিলেন। আচ্ছা। বললো হুমায়ুন নামাটা কি? আমি বললাম ম্যাম স্যার যে হুমায়ুন নামাটা হচ্ছে হুমায়ুনের জীবনী। বললো বাহ ভালো। আচ্ছা, ওইটা ওই পর্যন্ত বলে বললো ঠিক আছে আসতে পারো। আগে জিজ্ঞেস করেনি? না, আমি ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলাম। আচ্ছা, তো আর ওখানে একটা ফর্মে সই করতে হচ্ছে ইন্টারভিউ রুমের ভেতরে? হ্যাঁ, ইন্টারভিউ রুমের ভিতরে কিছু করতে হচ্ছে না, যা হচ্ছে বাইরে, ওখানে জাস্ট প্রশ্ন উত্তর চলছে। আচ্ছা, প্রশ্ন তো চলছে। অনেকে বলছিল ইন্টারভিউ রুমের ভেতরে একটা লিস্ট আছে ওখানে নাম সই করতে হচ্ছে। না না, ইন্টারভিউ রুমের ভিতরে না, বাইরে যে মানে রুমটা আছে ওখানে সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছে। আচ্ছা। ওখানে যা ঢুকছে জিজ্ঞাসা করছে বার করে দিচ্ছে। আচ্ছা, বুঝলাম। আর হচ্ছে আজকে কতজন এসেছিল? ফার্স্ট শিফটে 65 জন প্রেজেন্ট মানে নাম ছিল, একজন মানে সম্ভবত অ্যাবসেন্ট, বাকি সবাই প্রেজেন্ট আছে। আচ্ছা, আর আপকামিং যারা ইন্টারভিউ দিতে আসছে তাদেরকে কি বলতে চাও? তাদেরকে একটা কথাই বলবো যে তুমি যা পড়ে আসবে যে সব কমন পাবে, এখানে কিছু নেই। ওখানে ওই মুহূর্তে তোমার যেটা মনে পড়বে সেটাই,
আমি দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, আমার সব জিজ্ঞেস করলে মুর্শিদাবাদ থেকে, আচ্ছা উত্তর চব্বিশ পরগনা। আমি দক্ষিণ চব্বিশ পরগনা সব খুঁটিনাটি মুখস্থ করে এসেছি, কিছু ধরলো না। আচ্ছা ওই জন্য বলবো যে সিচুয়েশন বেশও কিছুই ধরলো না, কাউকে কাউকে ধরছে হয়তো। তো যারা আসছো মাইন্ডটাকে ঠান্ডা রেখে যা পারবে শুধু বলবে, যেটা আমার জানা আছে, কি না জানা থাকলে বলবো জানা নেই, আর যদি বা জানা থাকে সলিড উত্তর দেবে, না জানলে ভুল বলার কোনো দরকার নেই। আচ্ছা। আর সিচুয়েশন বেস কেমন কি কোশ্চেন করছে কিছু শোনা গেছে? না, আপাতত আমাদের শিফটে এই মুহূর্তে কাউকে দেখলাম না যে বললো যে সিচুয়েশন বেস প্রশ্ন, এটা হচ্ছে না কাউকে আজকে। আচ্ছা আচ্ছা। আর আজকে আর কেমন কি কোশ্চেন করেছে একটু শোনা গেছে কিছু? একজন আমার আগে গেল, হুম। ভূগোল ছিল, বললো ভূগোল থেকে প্রায় ধরলো মশলার বাগান টাগান আচ্ছা আচ্ছা। এইসব ধরলো। মানে সাবজেক্ট থেকে কোশ্চেন ভালোই করছে। সাবজেক্ট থেকে কম বেশি সবার ধরছে। আচ্ছা আচ্ছা। আর তুমি যে ফর্মে প্রিয় খেলা আর হবি এগুলো কি লিখেছিলে? আমি আমার হবি লিখেছিলাম যে অবসর সময় আমি গাছ লাগাতে এবং গাছ পরিচর্যা করতে ভালোবাসি, এবং প্রিয় খেলা দিয়েছিলাম ক্রিকেট। আচ্ছা। তো ওখান থেকে কিছু কোশ্চেন করেনি? না, ওই বিষয়ে ওরা জিজ্ঞাসাও করেনি যে তোমার হবি কি, আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা। ফর্মে জাস্ট বাইরে জমা দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা যদি আমি ইউটিউবে দিই কোনো প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে।